ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত গৌরীপুর বাজার শুভলাপ্তা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিলে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্যটা আমি খুব সংক্ষেপে বলে দিতে চাই। আল্লাহ বলতেছেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে আমি কোরআনকে নাযিল করেছি। কিভাবে মানব জাতির হেদায়েত হবে? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনকে আমি নাযিল করেছি মানব জাতির মধ্যে সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিস সুস্পষ্টভাবে তুলে ধরে এই দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য। বুঝতে পারছেন কিনা? এই কোরআন বলে দিবে আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না, কোনটা বলবেন কোনটা বলবেন না, কোনটা করবেন কোনটা করবেন না, কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না, আপনার পরিবার কিভাবে গঠন করবেন কিভাবে করবেন না, সমাজ কিভাবে গঠন করবেন, রাষ্ট্র কিভাবে গঠন করবেন কিভাবে করবেন না, কিভাবে বিচার করবেন কিভাবে করবেন না, এই সব কিছু বলে দিবে কে? কোরআন। তাহলে এই কোরআন বলে দিবে মানুষের কি করা উচিত আর কি করা উচিত না, মানুষ কিভাবে মানুষ হবে আর মানুষ কিভাবে জানোয়ার হবে এটা বলে দিবে কে? কোরআন। কোরআন যেটা বলবে সত্য, পৃথিবীর সমস্ত পীর মাশায়েখ আলেম উলামা জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তিরা যদি বলে এটা মিথ্যা, কোরআন বলছে এটা সত্য। কারটা সঠিক? কোরআন সত্য। বুঝতে পারছেন কিনা? বাপ দাদা চন্দ্রদৃষ্টি যদি বলে যে এটা জান্নাতের পথ আর কোরআন যদি বলে এটা জান্নাতের পথ নয় এটা জাহান্নামের পথ, কারটা সত্য বলে? এটা আমি বলছি না আল্লাহ বলছেন। তাহলে আমরা কি কমপক্ষে আমি আজকে একটু ধারণা দিতে চাই, আপনারা চাইলেও এই পুরো আলোচনাটা এই অল্প সময়ের ভিতরে কয়েক মিনিটের মধ্যে করা সম্ভব? এই কোরআনটা রমজান মাসে আল কোরআনের প্রথম ওহী সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? 5টা। এই 5টি আয়াত নাযিল হয়েছে এই কদরের রজনী। এই নাযিল হওয়া শুরু হয়েছে, কিন্তু এই কোরআনটা পুরোটা নাযিল হইতে সময় লাগছে দীর্ঘ 23 বছর। কত বছর? 23 বছর। তাহলে আমাকে কি আপনারা কমপক্ষে 23 মিনিট সময়ও দিবেন না? কি বলেন? তাহলে আমি অল্প কিছু সময় পাইছি, এতটুকু সময়ের ভিতরে আপনাদেরকে একটু ধারণা দিতে চেষ্টা করব। আপনারা মনোযোগ দিবেন কিনা বলেন? কথা বলবেন? তাহলে আল্লাহ বলতেছেন সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিস বলে দিলে কোরআন। তাহলে কোরআন যেটাকে সত্য বলবে এটাই সত্য, আর কোরআন যেটাকে মিথ্যা বলবে এটা সত্য নয়, এটা মিথ্যা। মানতে রাজি আছেন কিনা? তাহলে কোরআন কি বলতেছে একটু খেয়াল করেন। কোরআন বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আপনারা জানেন কি আয়াতটা? জানেন না? এই বিশ্ব জগতের মালিক আমি আল্লাহ, আর কেউ না। অতএব আমাকেই মানতে হবে, আমার গুণ কীর্তন গাইতে হবে, আমার প্রশংসা করতে হবে, আর কাউকে মানা যাবে না। বুঝতে পারছেন কি? তাহলে আল্লাহ বলতেছেন মালিককে, আর কোন মালিক আছে? এই কথাটাকে আল্লাহ আরো পরিষ্কার করে বলতেছেন। মালিক বলতে আমি আকাশের মালিক আর আয়াতের মধ্যের মালিক বলছি, তোমরা যেন এমন না বুঝো, এজন্য আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সকল ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। বলেন আল্লাহ ছাড়া কার কোনো ক্ষমতা আছে? নাই। কেউ চাইলে আপনার স্ত্রীর গর্ভের কন্যা সন্তানকে পুত্র সন্তানে পরিণত করতে পারবে না। কেউ চাইলে এই আপনার ক্ষুধা বেশি লেগে গেছে একটু আজকের দিনটাকে টেনে ছোট করে দিতে পারবে না। তাড়াতাড়ি ইফতার করে ফেলে পারবে? তাইলে কেউ পারবে না, কারো কোনো ক্ষমতা নাই। যেখানে যত ক্ষমতা দেখতেছেন, করোনার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আজরাইলের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। পারমাণবিক বোমার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আমি কথা বলতেছি, এই কথা বলার ক্ষমতাটা কে দিয়েছেন? আল্লাহ। এরকম অনেক কিছু আমাদের ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতাগুলো আমরা কিছু পারি কিছু পারি না। যদি এগুলোর মালিক আসলেই আমরা হইতাম তাহলে তো আমরা সম্পূর্ণই পারতাম। কি বলেন?
তাহলে কিছু পারলাম না, আমাদেরকে অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে। তাই ক্ষমতা কি আমাদের, না যে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে তা? এটা সাধারণ জ্ঞান না? তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে, এই জন্য আমরা পাইছি, এটা মালিক আমরা না। দেওয়ার পরে আল্লাহ আবার কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা আমরা পাইলাম কিনা? 2 নাম্বার আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। বিধান দাতা আমি আল্লাহ ছাড়া আর কারো বিধান দেওয়ার, হুকুম দেওয়ার, আইন দেওয়ার কোনো অধিকার নাই। এটা কে বলছেন? আল্লাহ। মনে রাখবেন, এটা কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, প্রত্যেকটা জায়গায় মাতকুরি, কর্তৃত্ব, পাওয়ার, শাসন কর্তৃত্ব চলে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া শাসন কর্তৃত্ব আর কারো হবে না। এখন আমাদের দেশের সব হুজুররা, সব মোল্লা মৌলবীরা, সব জ্ঞানীগুণী লোকেরা সবাই মিলে যদি এখন একটা আইন তৈরি করে, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, এক কথায় এক লাইনে বলা হয়েছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ, অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রের চূড়ান্ত মালিক। সমাজ এবং রাষ্ট্রকে গঠন করার জন্য, পরিচালনা করার জন্য যে আইন দরকার, এই আইন দেওয়ার জন্য ক্ষমতার মালিক হলো জনগণ। তাহলে বলেন আল্লাহ বলতেছে ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আর আমাদের বাপ-দাদারা বলতেছে ক্ষমতা কার? জনগণের। এখন কারটা মানবেন? এখন আল্লাহ বলতেছে ক্ষমতা আর কার নাই, কারণ ক্ষমতা যা ভয় পাইতে হবে তাকে। যার ক্ষমতা নাই তারে ডরাইলে কোনো লাভ আছে? আর যার ক্ষমতা আছে তারে না ডরাইলে উপায় আছে? উপায় আছে। আল্লাহ বলতেছে হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, ক্ষমা পেতে পারো, ভয় করতে পারো এমন সত্তা একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার মতো নাই, আর কারো কাছে ক্ষমা পাওয়ার মতো কেউ নাই। এর মানে কি? কারো ক্ষমতাও নাই, কাউকে ভয়ও পাইও না। ক্ষমতা একমাত্র আমি আল্লাহ, ভয় পাওয়া একমাত্র আমি আল্লাহকে। কারো ক্ষমতা নাই, কারো পিছনে ঘুরা কারো খুশির চিন্তা করো না। ক্ষমতা আমার কাছে মাফ দাও, আমি যদি মাফ করে দেই তাইলে সব সার্থক হবে। কি বলেন? আল্লাহ এই যে রমজান মাসে রোজাকে ফরজ করলো, কেন জানেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন পূর্ববর্তীদের ন্যায় আমি তোমাদের উপরে সিয়ামকে, আমরা যেটা বলি রোজা, উপবাস থাকা, এটাকে ফরজ করলাম। কেন? যেন তোমরা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। বুঝতে পারছেন কি? তাই আপনি রোজা থেকে যদি সুদ খান, রোজা থেকে ঘুষ খান, রোজা থেকে জিনা করেন, রোজা থেকে মিথ্যা কথা বলেন, রোজা থেকে মানুষকে ক্ষমতার মালিক মানেন, রোজা থেকে মানুষের আইন মানেন, রোজা থেকে কুফর করেন, শিরিক করেন, আর কত অপকর্ম আছে আপনি নিজেই বুঝেন। আপনার বিবেককে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন কত অন্যায় আপনি করছেন। আপনার বিবেকই বলবো এটা ভুলেছে, এটা ভুলেছে, এটা ভুলেছে। ঠিক কিনা? এই ব্যাপারটা আপনি রোজা থেকে আপনি ভয় পাইবেন একমাত্র কাকে? আল্লাহকে। কিন্তু আপনি আল্লাহরে ভয় পান না, সরকারের ভয় পান, করোনারে ভয় পান, আজরাইলের ভয় পান। ব্যাপারটা কি? কারণ আপনি মনে করেন তাদের ক্ষমতা আছে, কিন্তু আপনি বিশ্বাস করেন না ক্ষমতা কারো নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তাই এখন কোরআনেরটা মানবেন না সমাজেরটা মানবেন? সমাজ বলতেছে ক্ষমতা কার? জনগণের। আর কোরআন বলতেছে ক্ষমতা কার? আল্লাহ। যদি আপনি জনগণ সকল ক্ষমতার উৎস মানেন, তাহলে আল্লাহ সকল ক্ষমতার উৎস মানেন না। তাহলে যে আল্লাহকে ক্ষমতার উৎস মানে না, কোরআন বলতেছে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাব জাহান্নাম। আল্লাহ বলতেছে যে আমাকে ক্ষমতার মালিক মানে না সে কাফের, তার জন্য রয়েছে জাহান্নামের আযাব। তাহলে বলেন আপনারা কি কাফের হইতে চান না ইমানদার হইতে চান? তাহলে কি ক্ষমতার মালিক আল্লাহকে মানবেন না জনগণকে মানবেন? তাহলে আল্লাহকে ক্ষমতার মালিক মানলে জনগণকে ক্ষমতার মালিক মানবেন না অমান্য করবেন? আপনারা এখনো কথা বলতেছেন, আপনাদের কান এখনো সীসা দ্বারা মানে বন্ধ করা আছে, আপনাদের অন্তরে এখনো তালা মারা আছে। আপনি একটু কোরআনের আলোচনা শুনতে চান না, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। তাহলে ক্ষমতার মালিক যদি কেউ আল্লাহকে মানে, তাহলে অবশ্যই জনগণকে ক্ষমতার মালিক সে মানে না। আর যে জনগণকে ক্ষমতার মালিক মানে
সে আল্লাহ কি ক্ষমতার মালিক? কোরআন বলছে আইন বিধান কার? আল্লাহ ছাড়া কারো আইন আছে? আল্লাহ ছাড়া কারো আইন দেওয়ার অধিকার আছে? আমাদের বাপ-দাদারা 14 গোষ্ঠী এই সমাজ মানুষ সবাই বলতেছে যে আমরা ক্ষমতার মালিক, আমরা 5 বছর পর পর যারা ভোট দেব এমপিরা হয়ে যাবে, পার্লামেন্ট সদস্যরা হয়ে যাবে আইন প্রণেতা, আইনদাতা। এখন বলেন আমাদের দেশের সব মানুষ বলে ক্ষমতার মালিক জনগণ, আইনদাতা এমপি গণ, আর আল্লাহ বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ, মানুষ না। আইনদাতা আল্লাহ, মানুষ না। এখন আপনারা কোনটা মানবেন? যদি আল্লাহটা মানে তাইলে মানুষ যেটা মানতেছে আইনদাতা এমপিরা এটা মানা যাবে না। এবং এটা না মানলে আপনি দেশের সংবিধানের বিরুদ্ধে গেলেন কিনা? গেলেন কিনা? তো আমার এই ছাত্র বন্ধুদের প্রতি একটা ভালোবাসার আহ্বান, সেটা হলো যে ছাত্ররা একটা আওয়াজ তুলছে যে আমরা এই সংবিধান রাখতে চাই না, এটা পাল্টাই নিতে চাই। কি বলেন? এই অর্ধেকটা কথার সাথে আমি একমত। আজকে বাংলাদেশে এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্রে যে সংবিধান বলতেছে ক্ষমতার মালিক মানুষ, যে সংবিধান বলতেছে আইনদাতা মানুষ, যে সংবিধান বলতেছে শাসনকর্তা মানুষ, এই সংবিধান সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতে পারে না। কি বলেন? আপনারা কি এই সংবিধান থাকুক চান? তাহলে এই সংবিধান সরাইয়া ছাত্র বন্ধুরা বা ছাত্র সমন্বয়করা যারা এমসিসি বানাইছে নাকি, তারা বলতেছে আমরা একটা নতুন সংবিধান বানাবো, গণতান্ত্রিক সংবিধান। বলে কিনা? তাহলে আপনি যদি খেয়াল করেন, যদি বাংলা মত ছাইরা ইন্ডিয়ান মত আনেন, ইন্ডিয়ান মত ছাইরা যদি পাকিস্তানি মত আনেন, এর থেকে কোনো লাভ হবে না। আপনি মদের নাম চেঞ্জ করছেন, কালার চেঞ্জ করছেন, তারপরে স্বাদ চেঞ্জ করছেন, দাম চেঞ্জ করছেন, নাম চেঞ্জ করছেন, কিন্তু কামটা কি চেঞ্জ করছেন? আমার কথাটা বুঝতে পারছেন কি? তাহলে গণতন্ত্রবাদ দিয়ে রাজতন্ত্র আনলে, রাজতন্ত্রবাদ দিয়ে সমাজতন্ত্র আনলে, এখন বাংলাদেশে যে একটা তন্ত্র আছে এটা বাদ দিয়ে যদি একটা আপনি খালেস মুখলেস একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আনেন, এইটা দিয়ে কি লাভ হবে? ওই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাও বলবে ক্ষমতার মালিক মানুষ, আইনদাতা মানুষ, শাসনকর্তা মানুষ। বুঝতে পারছেন কিনা? তাই এখন বলতে পারেন তাই এই সংবিধান পাল্টানোর ক্ষেত্রে আপনি একমত হইলেন, কিন্তু নিজের একটা সংবিধান বানাবো এটার সাথে আপনি দ্বিমত হইলেন, তাহলে সংবিধান কি লাগবে না? অবশ্যই তো লাগবে। সংবিধান আপনারা খুঁজে পান না। এই ভারতবর্ষ ভেঙে যখন পাকিস্তান হয়েছিল, তখন এই দেশটা স্বাধীন হওয়ার পরে বলা হয়েছিল সংবিধান কি হবে, তখন ওই তৎকালীন সরকার বলেছিল যে সংবিধান আমাদের আছে। সংবিধানটা কি বলেন? সংবিধানটা কি? আল কোরআন। বলেন আমরা ভয় পান কেন? সংবিধানটা কি? আল কোরআন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এই কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে অফিস, পরিবার, জীবনের প্রতিটা ক্ষেত্রে চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে সংবিধান আমাদের কি? আল কোরআন। বলেন সংবিধান আমাদের কি? আল কোরআন। তাহলে এই আল কোরআন যদি সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই আল কোরআন দিয়ে আমরা জীবন গঠন করতে পারব। কি বলেন? আর আল কোরআন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র গঠিত না হয়, পরিচালিত না হয়, তাহলে বাবার মত বাদ দিয়া ছেলের মত আইলে, ছেলের বিধান বাদ দিয়া নাতির বিধান আইলে কোনো লাভ হবে না। হ্যাঁ, যারা এতদিন আওয়ামী লীগ করছেন, কেন করছেন? ন্যায়ের জন্য করছেন। এরপরে যারা বিএনপি করছেন, কিসের জন্য করছেন? ন্যায়ের জন্য। আর যদি ন্যায়ের জন্য না করেন, তাহলে বুকলে বলেন আমরা লুটপাট করার লেগে আওয়ামী লীগ করছি, বিএনপি কি বলতে পারবে? যদি ন্যায়ের জন্য করে থাকেন, মানুষের কল্যাণের জন্য করে থাকেন, ইনসাফ কায়েমের জন্য করে থাকেন, দুর্নীতি এবং বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করে থাকেন, তাহলে আপনাদের সকলকে বলবো আল কোরআন বিরোধী সংবিধান ত্যাগ করেন। এই আল কোরআন বিরোধী সংবিধান মেনে আপনারা ঈমান আমল শূন্য হয়ে গেছেন। যারা আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে মানুষকে ক্ষমতার মালিক মানছে, তারা কুফরি করছে, শিরিক করছে। বুঝতে পারছেন কিনা? যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধান মানছে, তারা কুফর করছে, শিরিক করছে। যারা আল্লাহর আইনের সরকার, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে মানুষের আইনের সরকার আবু জাহেলকে মানছে, তারা শিরিক করছে। আবু জাহেল চিনেন না? আবু জাহেল চিনেন না?
যে মানুষের আইন দিয়া নেতা হয়, মানুষের আইন দিয়া নেতৃত্ব দেয়, আমার পরিবারের লোকও থাকতে পারে, আমার বাবাও হইতে পারে, তাতে কি? মানুষের আইন দিয়ে আমার ছেলেও হইতে পারে। বুঝতে পারছেন কিনা? মানুষের আইন দিয়ে যারা নেতা হয়, নেতৃত্ব দেয়, তারা আবু জাহেল, তারা ফিরআউন, তারা নমরুদ, তাদের নেতৃত্বে সমাজে দুঃশাসন কায়েম হয়, দুর্নীতি হয়, বৈষম্য হয়, লুটপাট হয়, জিনা হয়, ব্যভিচার হয়, আযাব আর গজব আকাশ থেকে জমিনে আসতে থাকে। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ যে গণতন্ত্র মানছে, বিএনপি ওই গণতন্ত্র মানছে, জামাতে ইসলামী ওই গণতন্ত্রই মানে, চরমনাই ওই গণতন্ত্রই মানে, আমাদের সমাজের আলেম ওলামা পীর মাশায়েখ সবাই তো সেই আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্র মেনেই চলছে। কি বলেন? গণতন্ত্র মেনে চলছে না? তাহলে যে গণতন্ত্র বলছে ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ, আইনদাতা আল্লাহ না এমপিগণ, শাসনকর্তা আল্লাহ না মন্ত্রীগণ, তাহলে যারা গণতন্ত্র মানে তারা আল্লাহকে ক্ষমতার মালিক মানে না, তারা আল্লাহকে আইনদাতা মানে না, তারা আল্লাহকে শাসনকর্তা মানে না, তাহলে অমান্য করলে কি ঈমানদার না কাফের? কাফের। তাহলে তারা ক্ষমতার মালিক মানে কাকে? মানুষকে। আইনদাতা মানে কাকে? মানুষকে। শাসনকর্তা মানে কাকে? মানুষকে। তাহলে মুশরিক। বলেন কাফের এবং মুশরিক কি ইসলামের লোক? কাফের মুশরিক কি ইসলামের লোক? না। তাহলে ইসলামের বাইরে থেকে আপনি যতই নামাজ রোজা হজ যাকাত তারাবিহ তাসবিহ তাহলিল করেন, আপনার আমলগুলো কাজে লাগবে? তাহলে আপনার আমলগুলো কাজে লাগতে চান কিনা? আপনার আমলগুলো কাজে লাগতে চান কিনা? তাহলে কি কুফর শিরকে থাকবেন না কুফর শিরক ত্যাগ করবেন? তাহলে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন আবার বলতেছেন আমরা ক্ষমতায় গেলে আল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, বলেন এরকম ইসলামী দল আছে কিনা বাংলাদেশে? তারা নিবন্ধন করছে কিনা? করছে। তারা নমিনেশন পেপারে সিগনেচার করছে কিনা? নিবন্ধন এবং নমিনেশনের পরে পাস করলে সংবিধানের উপরে এইভাবে হাত রাখা কমিটমেন্ট করছে কিনা এই সংবিধান মানিয়া চলিব, সংরক্ষণ করিব, হেফাজত করিব, করছে কিনা বলেন? তাহলে কি করছে? এই সংবিধান মানবো মানে এটা কি আল কোরআন না মানুষের তৈরি করা? মানুষের তৈরি করা। তাহলে এই সংবিধান মানবো, এক মানে মানুষকে ক্ষমতার মালিক মানবো, মানুষকে আইনদাতা মানবো, মানুষকে শাসনকর্তা মানবো, আবু জাহেলকে নেতা মানবো। বলে এই কমিটমেন্ট করে কি ইমানদার হলো না বেঈমান হলো? তাহলে যারা গণতন্ত্রের ভোট জোট নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনারা নিবন্ধন করে নমিনেশন পেপারে সিগনেচার করে লিখিতভাবে এবং হাত রেখে সংবিধানের উপরে মৌখিকভাবে শপথ বাক্য পাঠ করে কুফর এবং শিরক গ্রহণ করে ইমানদার বলেন না বেঈমান? প্রিয় ভাইরা আমার, বেঈমানরা ক্ষমতায় যাবে কিন্তু খেলাফতে যেতে পারবে না। এক বেঈমানকে সবাই আল্লাহ আরেক বেঈমানকে ক্ষমতা দেয়। আমাদের বাংলাদেশ আজকে 54 বছর চলতেছে, দেশ স্বাধীন হয়েছে। বুঝতে পারছেন কত বছর? এই 54 বছরে কি এই দেশে কোনো শাসক ছিল না? এই সব কি হিন্দু ছিল না মুসলিম পরিচয়ধারী? তাহলে এতগুলো সরকার শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবাই কোন সরকার ছিল? গণতান্ত্রিক সরকার। মুসলমান পরিচয়ধারী কিনা? তাহলে এরপরও ইসলামী দলগুলো ইসলামী রাষ্ট্র বানানোর জন্য কাজ করতেছে কিনা? তাহলে মুসলমান ক্ষমতায় থাকার পরে ইসলামী রাষ্ট্র হলো না কেন? কারণ তারা মুসলমান নামধারী, প্রকৃত মুসলমান না। কারণ যে কুফর করে, শিরক করে সে ঈমান শূন্য, বেঈমান অমুসলিম। বুঝতে পারছেন? তাহলে আমার আলোচনা শেষ করব। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমি বলতে চাই, আমরা কি এই কুফর এবং শিরকের মধ্যে থাকবো না? ঈমান আনবো? আমার সাথে বলেন আজকে থেকে, বলেন আজকে থেকে কারো ক্ষমতা মানি না, ক্ষমতা মানি একমাত্র আল্লাহ। আমি কি আমার বাপদাদার কথা বলছি না কোরআনের কথা বলতেছি? মন খুলে বলেন, এটা তো সাক্ষী থাকবে আজকে আপনি মারা গেলে আপনি বাইচা যাবেন। বুঝতে পারলেন কথাটা? কারো ক্ষমতা মানি না, ক্ষমতা মানি একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। তারপর অঙ্গীকার, কারো ইবাদত করব না, কারো আইন পালন করব না, আইন পালন করব, ইবাদত করব একমাত্র আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন কিনা? আর এবার আরেকটা অঙ্গীকার, আমরা আবু জাহেল
মানব কাকে? আল্লাহ রাসূল বলেন মানুষের আইন দিয়ে যত নেতা সরকার অবৈধ কারো আনুগত্য স্বীকার করি না, শর্তহীন অনুসরণ অনুকরণ করি করব একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে আমরা এখন আওয়ামী লীগে নাই, বিএনপিতে নাই, জামাতে নাই, চরমনায় নাই, তাবলীগে নাই, পীরের অধীনে নাই। আমরা এখন মালিক কাকে? আল্লাহ। আমরা সংবিধান মানে কি? আল্লাহ। সংবিধান মানে কি? আমাদের আদর্শ নেতাকে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বুঝতে পারছেন কিনা? এখন কি আমরা আলাদা থাকবো না এক হবো? তাহলে আমাদের মধ্যে একটু নেতা লাগবে না? তাহলে আমাদের নেতা হবে রাসূলের অনুসারী। রাসূলের অনুসারী নেতাকে বলা হয় আমির। বুঝতে পারছেন? বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি এবং বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল কোরআন নাযিলের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। আমরা সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের তরিকায় চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। দুনিয়ায় ইসলামী রাষ্ট্রের মাধ্যমে সকল সমস্যা থেকে মুক্তি পাবো এবং আখিরাতের জাহান্নাম থেকে মুক্তিতে জান্নাত লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম সকলকে কবুল করুন। সকলে বলি আমিন।